أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر قال النبي صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد المئزر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমরা আজকে কোরআন নাজিল সম্পর্কে কদরের গুরুত্ব, ইতিকাফের গুরুত্ব সম্পর্কে কিছু কথা শুনব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আসমানি সকল কিতাবগুলো আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, এটা 3 রমজান নাজিল হয়েছে। মূসা আলাইহিস সালামের কিতাব 7 রমজান, এরপরে ঈসা আলাইহিস সালামের কিতাব 14 রমজান। এইভাবে আল্লাহ তাআলা সকল আসমানি কিতাবগুলো রমজান মাসে নাজিল করেছেন। এবং তাফসিরে পাওয়া যায় কোরআনুল কারীম 24 রমজান দিবাগত রাতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা একসাথেই নাজিল করেছেন। কোরআনুল কারীম ছিলেন লৌহে মাহফুজে। আল্লাহ তাআলার একটি সুরক্ষিত ফলক আছে, যেটা সপ্তম আকাশে, এটা আল্লাহ জানে কোনখানে আছে। এই স্থানটার নাম হলো লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা কদরের রাতে বাইতুল ইজ্জতে নিয়ে আসলেন একসাথে সমস্ত কোরআন। বাইতুল ইজ্জত হলো প্রথম আকাশে একটি ঘর, সম্মানিত একটি ঘর। এই ঘরে আল্লাহ তাআলা এই বাইতুল ইজ্জতে সমস্ত কোরআন একসাথে নাজিল করলেন। বাইতুল ইজ্জত থেকে আল্লাহ তাআলা ধীরে ধীরে প্রয়োজন অনুসারে আসমানি কিতাব কোরআনুল কারীম দীর্ঘ 23টি বছর ধরে আল্লাহ তাআলা আমাদের রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করলেন। 22 বছর 6 মাসের একটু বেশি। আল্লাহ তাআলা প্রয়োজন অনুসারে তার বান্দার কি দরকার, বান্দা কি এখন সংশোধন করবে, সেই অনুসারে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যতটুকু দরকার ততটুকু নাজিল করতেন। কিন্তু সমস্ত কোরআন লৌহে মাহফুজ থেকে একসাথে বাইতুল ইজ্জতে নাজিল করেছেন এক রাতেই। এই বাইতুল ইজ্জত থেকে ধীরে ধীরে পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের এত গুরুত্ব। আসমানি কিতাব নাজিল হওয়ার কারণে মাসের দাম বেড়ে গেল। আসমানি কিতাব নাজিল হওয়ার কারণে মানুষের দাম বেড়ে গেল, পৃথিবীর সব কিছুর মূল্য বেড়ে গেল। কিন্তু এই আসমানি কিতাবের মূল্য আমরা শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ বনি আদম আমরা বুঝতে পারলাম না। এই কোরআন কিতাব কি? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে মহামান্বিত এই পবিত্র কোরআন নাজিল করেছি। কেন নাজিল করলেন? কোরআন কি খালি নাজিল হলো এখানেই শেষ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পরবর্তীতে বলে দিয়েছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আমি নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। কোরআন দিয়ে মানুষ হেদায়েত পাবে।
হেদায়েতের পথে থাকতে পারবে, পুণ্যের পথে, সঠিক পথে থাকতে পারবে। অবাইয়িনাতিম মিনাল হুদা, এবং এই কোরআনের মধ্যে আমি বর্ণনা করেছি ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন যেই মানদণ্ডে রাখা হবে তখন মানুষ বুঝতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা। যতক্ষণ পর্যন্ত মানদণ্ডে রাখবেন না, রাখা যাবে না, রাখা হবে না, ততক্ষণ পর্যন্ত সত্য মিথ্যার পার্থক্য করা যাবে না। একজন মানুষের কি পরিমাণ জ্বর আসছে, শরীরের জ্বরের কন্ডিশন বুঝতে হলে থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে হবে। থার্মোমিটার এখানে দেখাবে আপনার শরীরে 102 মিটার অথবা 4 মিটার জ্বর আছে। প্রত্যেকটা বস্তুই মাপার যন্ত্র আছে, ইমান মাপার যন্ত্র আছে। ইমান মাপার যন্ত্র আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানগুলো বৃদ্ধি পেতে থাকে, ঈমান বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা একমাত্র আল্লাহর উপরই ভরসা করে। মুমিনেরা একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে। তাহলে কোরআন নাজিল করলেন এজন্য, এটা একটা বাটখারা, এটা মাপার যন্ত্র। সত্য কি মিথ্যা কি আইয়ামে জাহিলিয়াতের যুগের অন্ধকার যুগের লোকগুলো বুঝতো না। এই জাহিলিয়াতের থেকে ফিরিয়ে তাওহীদের পথে আনার জন্য আল্লাহ তাআলা হুদাল লিন্নাস, মানুষের জন্য কোরআন দিলেন। অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠিয়েছেন। আমরা সত্যের পথে আসি না মিথ্যার পথে আসি, অসত্যের পথে আছি, এটা কোরআনের কাছে আসলেই আমরা বুঝতে পারব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।